ফ্রেন্ডস, এটা হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজের নেক্সট ভিডিও। তো শুরু করা যাক। সাম অফ দ্য হিউম্যান ডিজিজেস আর কজড বাই প্রোটোজোয়ান্স টু। তো কিছু কিছু রোগ আছে যারা প্রোটোজোয়ান্সও দ্বারা হয়ে থাকে। তো এর আগে ব্যাকটেরিয়া ভাইরাসের দ্বারা কী কী রোগ হয় সেটা দেখলাম। এবার প্রোটোজোয়ান্স কী কী রোগ তৈরি করে সেটা দেখা যাক। ইউ মাইট হ্যাভ হার্ড অ্যাবাউট ম্যালেরিয়া, এ ডিজিজ ম্যান হ্যাজ বিন ফাইটিং সিন্স মেনি ইয়ার্স। তো তোমরা হয়তো নিশ্চয়ই একটা রোগের নাম শুনেছো, সেটা হলো ম্যালেরিয়া, যেটা থেকে অনেক বছর থেকে মানুষ লড়াই করছে যার সঙ্গে। প্লাজমোডিয়াম এ টিনি প্রোটোজোয়ান ইজ রেসপন্সিবল ফর দিস ডিজিজ। তো এই ম্যালেরিয়া রোগের জন্য দায়ী যে প্রোটোজোয়ান, সেটার নাম হলো প্লাজমোডিয়াম। তাহলে একটা প্রোটোজোয়ান ঘটিত রোগের নাম ম্যালেরিয়া। তো সেই প্রোটোজোয়ানটার নাম কি যেটা ম্যালেরিয়া রোগ সৃষ্টি করে? সেটা হলো প্লাজমোডিয়াম। ডিফারেন্ট স্পেসিস অফ প্লাজমোডিয়াম, যেমন প্লাজমোডিয়াম ভাইভাক্স, Plasmodium malari, Plasmodium falciparum are responsible for different types of malaria. তো প্লাজমোডিয়ামের অনেকগুলো ডিফারেন্ট টাইপসের স্পিসিস আছে। তো সেগুলো হলো ভাইভ্যাক্স, ম্যালেরিয়া, ফ্যালসিপেরাম। তো এরা ম্যালেরিয়া রোগ সৃষ্টি করে। অফ দিস, ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া কজড বাই প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম ইজ দ্য মোস্ট সিরিয়াস ওয়ান অ্যান্ড ক্যান ইভেন বি ফ্যাটাল। তো এদের মধ্যে ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া, যেটা প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম তৈরি করে, সেটা সব থেকে সিরিয়াস এবং সব থেকে বেশি মানুষ মারা যায় এই রোগের কারণে। ম্যালেরিয়ারও অনেকগুলো টাইপ আছে, তার মধ্যে যে ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া, সেটা প্লাজমোডিয়ামের একটা টাইপ, প্লাজমোডিয়াম ফ্যালসিপারামের মাধ্যমে হয়ে থাকে। লেট আস টেক এ গ্ল্যান্স অ্যাট দ্য লাইফ সাইকেল অফ প্লাজমোডিয়াম। প্লাজমোডিয়ামের যে জীবন চক্র সেই নিয়ে এখানে লেখা আছে। Plasmodium enters the human body as sporozoites, infectious form, through the bite of infected female Anopheles mosquito. তো কী হলো যে ফিমেল অ্যানোফিলিস মস্কিটো কি বাহক হিসাবে কাজ করে, এর মধ্যে প্লাজমোডিয়াম প্রোটোজোনটা থাকে এবং তার যে স্পোরোজয়েডস ফর্ম থাকে, যেটা ইনফেকশাস ফর্ম, সেটাই মানুষের দেহে প্রবেশ করে। যখন এই অ্যানোফিলিস মস্কিটো মশাটা মানুষকে কামড় দেয়, তখন তার মধ্যে প্লাজমোডিয়াম যে আছে, সে তার স্পোরোজয়েড যে দশাটা, সেটা মানুষের রক্তে মিশে যায়। দ্য প্যারাসাইটস ইনিশিয়ালি মাল্টিপ্লাই উইদিন দ্য লিভার সেল। এই প্যারাসাইটগুলো প্রথমে লিভার সেলে যায় এবং সেখানে সংখ্যায় বৃদ্ধি পায়, অ্যান্ড দেন অ্যাটাক দ্য রেড ব্লাড সেল বা আরবিসি, রেজাল্টিং ইন দেয়ার রাপচার। তারপরে তারা আর লোহিত রক্তকণিকায় অ্যাটাক করে এবং লোহিত রক্তকণিকাগুলোকে ভেঙে দেয়। The rupture of RBC is associated with the release of a toxin substance, hemogen, which is responsible for the chill and high fever recurring every 3 to 4 days. তো এই যে আরবিসি ভেঙে যাচ্ছে এই স্পোরোজয়েডসের অ্যাটাকের কারণে, তো আরবিসি ভেঙে যাওয়ার ফলে কি হয়, একটা বিষাক্ত সাবস্টেন্স রিলিজ হয়। তো সেই সাবস্টেন্সের নাম হলো হিমোজয়েন। এই হিমোজয়েন রিলিজ হওয়ার জন্যই চিল অর্থাৎ কাঁপুনি এবং হাই ফিভার অর্থাৎ বেশি যে জ্বর জ্বর এই দুটো যে বৈশিষ্ট্য ম্যালেরিয়া রোগে দেখা যায়, এই দুটো বৈশিষ্ট্য এই হিমোজিন সাবস্টেন্সের জন্য হয়ে থাকে। যে লোহিত রক্তকণিকা ভেঙে যাচ্ছে, তখন সেখান থেকে টক্সিক সাবস্টেন্স হিমোজিন রিলিজ হচ্ছে, আর এই হিমোজিনের কারণেই কাঁপুনি এবং জ্বর হচ্ছে, যেটা 3 থেকে 4 দিন অন্তর অন্তর ফিরে ফিরে আসে। হোয়েন এ ফিমেল অ্যানোফিলিস মস্কিটো বাইটস অ্যান ইনফেক্টেড পারসন, these parasites enter the mosquito's body and undergo further development. তো আমরা ভাবতেই পারি যে ফিমেল অ্যানোফিলিস যে মশা যেটা বাহক হিসেবে কাজ করছে, তার মধ্যে এই স্পোরোজয়েডগুলো কী করে এলো? তো এরা যখন কোনো একটা ইনফেক্টেড পারসনকে, মানে আগে থেকে যে ইনফেকশন হয়ে আছে সেই পারসনকে যদি অ্যাটাক করে, তো সেই প্যারাসাইটগুলো কী হয়, মশার দেহে প্রবেশ করে এবং মশার দেহের মধ্যে তারা ডেভেলপমেন্ট অর্থাৎ সেখানে বৃদ্ধি পেতে থাকে এবং তাদের বৃদ্ধি ঘটে। দ্য প্যারাসাইট মাল্টিপ্লাই উইদিন দেম টু ফর্ম স্পোরোজয়েডস দ্যাট আর স্টোর ইন দ্য স্যালিভারি গ্ল্যান্ডস। তো এই প্যারাসাইটগুলো বৃদ্ধি পাবে, ডেভেলপমেন্ট হবে, বিভিন্ন জীবনের বিভিন্ন চক্র বাহিত হবে এবং তার ফলে স্পোরোজয়েডস রূপ নেবে এবং তারপরে এই যে মশা আছে তাদের যে স্যালিভারি গ্ল্যান্ড আছে সেখানে গিয়ে জমা হবে। হোয়েন দিজ মসকিটো বাইট এ হিউম্যান, the sporozoids are introduced into his or her body, thereby initiating the events mentioned above. এবং এই মশা যখন কোনো মানুষকে কোনো
সুস্থ মানুষকে কামড় দেয় তখন এই স্পোরোজয়েডগুলো প্রবেশ করে, তারপরে যে ইভেন্টসগুলো বলা হলো সেগুলো হয়ে থাকে। ইট ইজ ইন্টারেস্টিং টু নোট দ্যাট দ্য ম্যালেরিয়াল প্যারাসাইট রিকোয়ার্স টু হোস্ট হিউম্যান অ্যান্ড মসকুইটো টু কম্পেয়ার ইটস লাইফ সাইকেল। তাহলে দেখতে পাচ্ছি যে এই যে ম্যালেরিয়াল প্যারাসাইট বা প্লাজমোডিয়াম আছে, এর জীবনটাকে সম্পূর্ণ হতে জীবনচক্র সম্পূর্ণ হয় দুটো হোস্টের মাধ্যমে, একটা হলো অ্যানোফিলিস আর একটা হলো হিউম্যান। দ্য ফিমেল অ্যানোফিলিস মসকুইটো ইজ দ্য ভেক্টর বা ট্রান্সমিটিং এজেন্ট টু। তো এটা আমরা আগেই পড়েছি যে এই যে ফিমেল অ্যানোফিলিস মসকুইটো এটা ভেক্টর হিসেবে হিসাবে কাজ করে, অর্থাৎ ট্রান্সমিটিং এজেন্ট। এই যে রোগ প্লাজমোডিয়াম এটাকে ট্রান্সমিট করছে, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছে। তো এটাই এবার এই যে যেটা বলা হলো সেটা এখানে ছবি দেওয়া আছে। তো দেখা যাক কী আছে এখানে, যে when the mosquito bites another human, sporozoids are injected with bite. তো এই ফিমেলের স্যালিভারি গ্ল্যান্ডে স্পোরোজয়েডস আছে, কামড় দিল, এই স্পোরোজয়েডগুলো ব্লাডের মধ্যে গেল। তো ব্লাডের মাধ্যমে গিয়ে সেটা কোথায় যাবে, প্রথমে লিভারে যাবে, লিভারে যাবে, ব্লাডের মাধ্যমে লিভারে যাবে। তারপর কি হবে, দ্য প্যারাসাইট রিপ্রোডিউস অ্যাসেক্সুয়ালি ইন লিভার সেল, তারপর লিভার কোষে গিয়ে সেটা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন করবে, বাস্টিং ইন দ্য সেল, সেলে গিয়ে সেটা বাস্ট হয়ে যাবে, অ্যান্ড রিলিজিং ইন্টু দ্য ব্লাড, তারপর সেটা ব্লাডে মিশবে। তাহলে এটা লিভারে গিয়ে সেটাকেই রিপ্রোডিউস করছে, কোন টাইপ, অ্যাসেক্সুয়ালি, এবং সংখ্যায় বৃদ্ধি পাচ্ছে। তারপর কোষটা বাস্ট করে যাবে অর্থাৎ ফেটে যাবে, ফেটে সেইগুলো যে স্পোরোজয়েডগুলো আছে সেগুলো বাইরে বেরিয়ে যাবে। তারপর সেগুলো কোথায় যাবে, প্যারাসাইট রিপ্রোডিউস অ্যাসেক্সুয়ালি ইন রেড ব্লাড সেল, বাস্টিং দ্য রেড ব্লাড সেল অ্যান্ড কজিং সাইকেল অফ ফিভার অ্যান্ড আদার সিমটম। তো তারপরে এগুলো লোহিত রক্তকণিকাকে অ্যাটাক করবে এবং লোহিত রক্তকণিকা বাস্ট হয়ে যাবে, এবং তার ফলে টক্সিন সাবস্টেন্স হিমোজয়েন যেটা আগে পড়লাম সেটা রিলিজ হবে। রিলিজড প্যারাসাইট ইনফেক্ট নিউ রেড ব্লাড সেল। তারপরে এই যে প্যারাসাইট যেটা রিলিজ হয়ে যাচ্ছে সেটা আবার নতুন নতুন আরবিসিকে অ্যাটাক করবে, এভাবে আরবিসি ভাঙতেই থাকবে। সেক্সুয়াল স্টেজ বা গ্যামেটোসাইটস ডেভেলপ ইন রেড ব্লাড সেল, এবং রেড ব্লাড সেলের মধ্যেই এদের সেক্সুয়াল ডেভেলপমেন্টটা হবে এবং সেখান থেকে মেল গ্যামেট আর ফিমেল গ্যামেট তৈরি হবে। তো এতদূর পর্যন্ত ছিল হিউম্যান হোস্ট, তার মধ্যে মেল গ্যামেট ফিমেল গ্যামেট তৈরি হওয়া পর্যন্ত হিউম্যানের মধ্যে জীবনচক্রটা এতদূর পর্যন্ত হয়ে থাকে। তো এরপরে যে গ্যামেটোসাইট আছে, এই গ্যামেটোসাইটটা এবার মশা, অ্যানোফিলিস যে মশা আছে সেই ফিমেল মসকুইটো সে টেক আপ করে গ্যামেটোসাইটগুলোকে উইদিন ব্লাড মিল, মানে যখন এটা রক্তকে চষে এই ইনফেক্টেড পার্সনকে, তখন রক্তের মাধ্যমে এই গ্যামেটোসাইটগুলো চলে আসে, অ্যান্ড ফার্টিলাইজেশন অ্যান্ড ডেভেলপমেন্ট টেক প্লেস ইনটু দ্য মসকুইটোস গাট। তারপর মশার যে পাকস্থলী, ক্ষুদ্রান্ত বৃহদন্ত্র যে আছে, গাট আছে, তার মধ্যে এগুলো বৃদ্ধি পেতে থাকে, তাদের ডেভেলপমেন্ট হয়ে থাকে এবং ফার্টিলাইজেশন হয়ে থাকে। এরপরে কী হয়, যে স্যালিভারি গ্ল্যান্ড, এই যে স্যালিভারি গ্ল্যান্ড তার মধ্যে যে স্পোরোজয়েডস আছে, ম্যাচিউর ইনফেক্টিভ স্টেজ স্পোরোজয়েডস এসকেপ ফ্রম গাট অ্যান্ড মাইগ্রেট টু দ্য মসকুইটো স্যালিভারি গ্ল্যান্ডস। তো গাট থেকে সেটা বাইরে বেরিয়ে আসে এবং স্যালিভারি গ্ল্যান্ডে গিয়ে এই স্পোরোজয়েডসগুলো জমা হয়। ওয়েন দ্য মসকুইটো বাইটস অ্যানাদার হিউম্যান, যখন এই মশাটা অন্য মানুষকে কামড় দেয়, স্পোরোজয়েডস আর ইনজেক্টেড উইথ বাইট, তখন স্পোরোজয়েড যেগুলো আছে সেগুলো কামড়ের সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়ে যায়, এবং এই যে এবং সেটা হিউম্যানকে অ্যাটাক করে এবং আবার ব্লাডে যাবে, আবার লিভারে যাবে, এভাবে এই চক্রটা চলতে থাকে। এটা হলো প্লাজমোডিয়ামের লাইফ সাইকেল। তো এটা ছিল একটা মসকুইটো যেটা আছে প্লাজমোডিয়াম, সেই প্রোটোজোয়া ম্যালেরিয়া রোগ সৃষ্টি করছে। এরপরে আরেকটা আছে, সেটা হলো কি প্রোটোজোন এন্টামোইবা হিস্টোলাইটিকা। এই যে প্রোটোজোয়ান প্যারাসাইট ইন দ্য লার্জ ইন্টেস্টাইন অফ হিউম্যান হুইচ কজেস অ্যামোবিয়াসিস বা অ্যামেবিক ডিসেন্ট্রি। আরেকটা প্রোটোজোয়ানের নাম হলো এন্টামোইবা হিস্টোলাইটিকা, যেটা লার্জ ইন্টেস্টাইন অর্থাৎ বৃহদন্ত্রে থাকে, এবং এটা যে রোগ সৃষ্টি করে সেটা হলো অ্যামোবিয়াসিস বা অ্যামোবিক ডিসেন্ট্রি। সিমটমস অফ দিস ডিজিজ ইনক্লুড কনস্টিপেশন, অ্যাবডোমিনাল পেন, ক্র্যাম্পস। তো এর কী কী সিমটমস আছে, কোষ্ঠবদ্ধতা হবে, অ্যাবডোমেন রিজিয়নে ব্যথা করবে, ক্র্যাম্পস খিঁচুনি ধরবে, স্টুলস উইথ এক্সেস মিউকাস অ্যান্ড ব্লাড ক্লটস, এবং পায়খানার সঙ্গে প্রচুর পরিমাণে মিউকাস থাকবে, রক্ত জমাট বাঁধবে। হাউস ফ্লাইজ অ্যাক্ট অ্যাজ মেকানিক্যাল ক্যারিয়ার্স অ্যান্ড সার্ভ টু ট্রান্সমিট দ্য প্যারাসাইট ফ্রম ফিকাস টু ইনফেক্টেড পারসন টু ফুড। তো এখানে যে মাছি যেগুলো আছে, হাউস ফ্লাই বলতে মাছি, তারা এখানে ক্যারিয়ার হিসাবে কাজ করে, বাহক হিসাবে কাজ করে, এবং এই প্যারাসাইটটাকে
ফিসেস মানে কি, যে মল থাকে, সেই মল থেকে নিয়ে ইনফেক্টেড পার্সনের যে ফিসেস থাকে, ইনফেক্টেড পার্সনের যে মল থাকে, সেই মল থেকে সেটা খাবারে গিয়ে বাহিত করে। তবে ইনফেক্টেড পার্সন আছে, সেখানে মাছিগুলো বসছে, সেই মাছিগুলো সেই ইনফেক্টেড পার্সন থেকে যে স্টুল আছে, সেই স্টুল থেকে সেগুলোকে নিয়ে নিচ্ছে ইন্টারমিডিয়া হিস্টোলাইটিকা প্রোটোজোয়াগুলোকে, তারপর সেটা খাবারের মাধ্যমে, জলের মাধ্যমে সুস্থ ব্যক্তিকে আক্রান্ত করছে। অ্যান্ড ফুড প্রোডাক্টস দেয়ার বাই কন্টামিনেটিং দেম, এবং তাদের সঙ্গে মিশে যাচ্ছে। ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড ফুড কন্টামিনেশন বাই দ্য ফিকাল ম্যাটার আর দ্য মেন সোর্স অফ ইনফেকশন। তো জল খাওয়া এবং যে ফুড কন্টামিনেশন, তো এর মাধ্যমে ইনফেকশনটা হয়ে থাকে। তো এটা একটা হলো। এরপরে গেছে অ্যাসক্যারিস, দ্য কমন রাউন্ড ওয়ার্ম। তো এটা আগে তাহলে অ্যামিবিক ডিসেন্ট্রি তৈরি করছে এন্টোমোবা হিস্টোরিটিকা। প্রোটোজোয়ান তাহলে দুটো রোগ, একটা হলো ম্যালেরিয়া আর একটা হলো অ্যামিবিক ডিসেন্ট্রি। তো দুটো প্রোটোজোয়ান পড়লাম, একটা হলো প্লাজমোডিয়াম আর একটা এন্টোমোবা হিস্টোলাইটিকা। তো এন্টোমোবা হিস্টোলাইটিকা কীভাবে দেখলাম, যে এটা মাছের মাধ্যমে হচ্ছে, আর এটা কি করছে, যে মল আছে ইনফেক্টেড পার্সনের, সেখান থেকে খাবারের সঙ্গে জলের সঙ্গে মিশে যাচ্ছে, এবং সেই খাবারটা যখন সুস্থ ব্যক্তি খাচ্ছে তখন তার দেহে প্রবেশ করছে এবং সে অ্যাফেক্টেড হচ্ছে। এবার আছে কি, এবার হলো অ্যাসক্যারিস। অ্যাসক্যারিস দ্য কমন রাউন্ড worm and Wuchereria, the filarial worm, are some of the helminths which are known to be pathogenic to man. তো প্রোটোজোয়ান তো পড়লাম, এবার কিছু হেলমিন্থের মধ্যে কী কী আছে, অ্যাসক্যারিস এবং উচেরেরিয়া, এই দুটো পড়বো। তো অ্যাসক্যারিসের অপর নাম হচ্ছে রাউন্ড ওয়ার্ম, আর উচেরেরিয়া এর আরেকটা নাম ফাইলেরিয়াল ওয়ার্ম। তো এই হেলমিন্থগুলো কী করে, যে মানুষের মধ্যে বিভিন্ন রোগ সৃষ্টি করে। অ্যাসক্যারিস অ্যান্ড ইন্টেস্টিনাল প্যারাসাইট কজেস অ্যাসক্যারিয়াসিস। অ্যাসক্যারিস যেটা আছে সেটা কী রোগ সৃষ্টি করে, অ্যাসক্যারিয়াসিস রোগ সৃষ্টি করে। সিমটমস অফ দিস ডিজিজ ইনক্লুড internal bleeding, muscular pain, fever, anemia, blockage of the intestinal passage. তো এই অ্যাসক্যারিস রোগে কী কী সিমটমস দেখা যায়, যে ইন্টারনাল ব্লিডিং মানে দেহের মধ্যবর্তী অঙ্গ থেকে, সেখান থেকে রক্ত বেরোনো। মাস্কুলার পেন, যে মাসল পেশিগুলো আছে তার সেখানে ব্যথা করে। ফিভার, জ্বর হয়। অ্যানেমিয়া, রক্তাল্পতা দেখা যায়। ব্লকেজ অফ দ্য ইন্টেস্টিনাল প্যাসেজ, ইন্টেস্টাইনে যে প্যাসেজগুলো আছে, এই যে ক্ষুদ্রান্ত বৃহদন্ত্র, সেগুলো ব্লক হয়ে যায়। এগুলো হলো অ্যাসক্যারিয়াসিস রোগের বৈশিষ্ট্য, সিমটমস। কে করছে, অ্যাসক্যারিস। এটা কি, এটা একটা হেলমিন্থ। এভাবে ভেঙে ভেঙে পড়বে, তাহলে মনে থাকবে। দ্য এগস অফ দ্য প্যারাসাইট আর এক্সক্রিটেড অ্যালং উইথ দ্য ফিসেস অফ ইনফেক্টেড পারসন হুইচ কন্টামিনেটেড সয়েল, ওয়াটার, প্ল্যান্ট ইটিসি। তো এই যে হেলমিন্থ আছে, তাদের যে এগ আছে, সেই এগটা কী হয়, মাটিতে মিশছে, জলে মিশছে, উদ্ভিদে থাকছে। তার সঙ্গে যে ইনফেক্টেড পার্সন আছে, তাদের যে মল মূত্র, সেগুলো এই মাটিতে, জলে এবং উদ্ভিদের সঙ্গে মিশছে, এবং তারপর সেটা কন্টামিনেটেড, তারা মিশ্রিত হয়ে যাচ্ছে, এবং এইভাবে সেটা বাহিত হচ্ছে। এ হেলথি পার্সন অ্যাকোয়ার দিস ইনফেকশন থ্রো কন্টামিনেটেড ওয়াটার, ভেজিটেবল, ফ্রুট ইটিসি। তো এবার যখন একটা সুস্থ ব্যক্তি এই মাটি থেকে এই জল বা এই খাবারগুলো খাচ্ছে উদ্ভিদ থেকে, তারপর এই শাক সবজি ফলমূল খাচ্ছে, জল খাচ্ছে, তখন তার মধ্যে এটা প্রবেশ করছে এবং সে অ্যাফেক্টেড হচ্ছে। তো এটা ছিল অ্যাসক্যারিয়াসিস। অ্যাসক্যারিয়াসের কিছু বৈশিষ্ট্য সেটা দেখলাম। এবার হলো উচেরেরিয়া। উচেরেরিয়াতে কি আছে, উচেরেরিয়া বা ডাব্লু ব্যানক্রফটি অ্যান্ড ডাব্লু মালাই, দ্য ফাইলেরিয়াল ওয়ার্ম cause a slowly developing chronic inflammation of the organ in which they live for many years, usually the lymphatic vessel of the lower limb, and the disease is called elephantiasis বা filariasis. তো উচেরিয়া ব্যানক্রফটি দুটো পার্ট আছে, দুটো প্রজাতি আছে, একটা উচেরিয়া ব্যানক্রফটি আর উচেরিয়া ম্যালাই। তো উচেরিয়া এই যে দুটো প্রজাতি, এগুলো কী হচ্ছে, ফাইলেরিয়াল ওয়ার্ম, এগুলো এক প্রকার হেলমিন্থস। এরা কী করে, এরা কী রোগ সৃষ্টি করে, স্লোলি ডেভেলপিং ক্রনিক ইনফ্ল্যামেশন অফ দ্য অর্গ্যান ইন হুইচ দে লিভ। তো তারা যে অঙ্গে থাকছে সেই অঙ্গে ইনফেকশন করে, ইনফ্ল্যামেশন করে। ক্রনিক ইনফ্ল্যামেশন মানে বহুদিন ধরে থাকে এবং আস্তে আস্তে সেটা বৃদ্ধি পেতে থাকে। এবং ইউজুয়ালি দ্য লিম্ফ্যাটিক ভেসেল অফ দ্য লোয়ার লিম্ব, বিশেষ করে কোন জায়গাতে এরা অ্যাফেক্টেড করে, লোয়ার লিম্ব, অর্থাৎ যে পা আছে আমাদের, সেই পায়ের যে লিম্ফ্যাটিক ভেসেল, যে লিম্ফ আছে বা লসিকা গ্রন্থি আছে, লসিকা বাহক আছে, সেখানে অ্যাটাক করে।
এবং এই ডিজিজটার নাম কি ইলিফ্যান্টিয়াসিস বা ফাইলেরিয়াসিস। এই যে পাটা হাতির পায়ের মতো হয়ে যায় তার জন্য এর নাম হচ্ছে ইলিফ্যান্টিয়াসিস। দ্য জেনিটাল অর্গানস আর অলসো অফেন অ্যাফেক্টেড রেজাল্টিং ইন গ্রস ডিফর্মিটিস। অনেক ক্ষেত্রে জেনিটাল অর্গানও অ্যাফেক্টেড হয় এবং এর ফলে এদের যে আকার আকৃতি চেঞ্জ হয়। দ্য প্যাথোজেন্স আর ট্রান্সমিটেড টু এ হেলথি পারসন থ্রু দ্য বাইট বাই দ্য ফিমেল মস্কুইটো ভেক্টর। কোনো একটা ফিমেল মস্কুইটো যদি কামড় দেয় তার মাধ্যমে এর প্যাথোজেনগুলো বাহিত হয়, মানে ম্যালেরিয়ার মতো। প্লাজমোডিয়াম যেমন বাহিত করছে অ্যানোফিলিস মস্কিটো, তো এখানে এটাও বাহিত করে কোনো একটা ফিমেল মস্কিটো। তো এটা ছিল উচেরিয়া ব্যানক্রফটি উচেরিয়া ম্যালাই বা যে ইলিফ্যান্টিয়াসিস ফাইলেরিয়াসিস রোগ কোন জায়গায় অ্যাফেক্টেড হচ্ছে, লোয়ার লিম্ফ কি পার্ট, লিম্ফ্যাটিক ভেসেলস। ইনফ্লামেশন এটা কেমন, ক্রনিক ইনফ্লামেশন স্লোলি ডেভেলপিং, ঠিক আছে। ভেক্টরটা কি, একটা ফিমেল মস্কিটো। তো এরপরে আসছে ফানজাই, ঠিক আছে, এটাই লাস্ট ফানজাই। তো ফানজাই পার্টটা দেখা যাক ফানজাই কী কী আছে। মেনি ফানজাই বিলঙ্গিং টু দ্য জেনেরা মাইকোস্পোরাম, ট্রাইকোফাইটন অ্যান্ড এপিডার্মোফাইটন আর রেসপন্সিবল ফর রিংওয়ার্ম হুইচ ইজ ওয়ান অফ দ্য মোস্ট কমন ইনফেকশাস ডিজিজ ইন ম্যান। তো মানুষের দেহে একটা অত্যন্ত কমন রোগ হচ্ছে রিংওয়ার্ম, আর সেটা হয়ে থাকে ফানজাইয়ের মাধ্যমে। তো যে ফানজাইগুলো করে তারা কোন কোন জেনারের মধ্যে পড়ছে, মাইক্রোস্পোরাম, ট্রাইকোফাইটন এবং এপিডার্মোফাইটন, এই সমস্ত জেনারের মধ্যে পড়ছে। অ্যাপিয়ারেন্স অফ ড্রাই scaly lesion on various parts of the body as skin, nails and scalp। তো এই যে রিংওয়ার্ম তার বৈশিষ্ট্য কি, যে এখানে ড্রাই শুকনো স্কেলের মতো লেশন দেখা যাবে বডির বিভিন্ন পার্টে। কোন কোন পার্টে, স্কিনে, নেলসে যে নখে এবং স্কাল্পে এবং খুলিতে। আর দ্য মেন সিমটম এই ডিজিজের এটা হচ্ছে প্রধান বৈশিষ্ট্য, যেখানে ড্রাই স্কেলের লেশন দেখা যাবে। দিজ লেসন আর অ্যাকম্পানিড বাই ইন্টেন্স ইচিং, এবং এই যে লেসনগুলো আছে এই যে ড্রাই স্কেলের লেসন, এগুলোতে প্রচণ্ড চুলকানি হবে। হিট অ্যান্ড ময়েশ্চার হেল্প দিস ফাঙ্গি টু গ্রো হুইচ মেক্স দেম থ্রাইভ ইন স্কিন ফোল্ড সাচ অ্যাজ দোজ ইন দ্য গ্রয়েন অর বিটুইন দ্য টোজ। তো তাপের প্রভাবে এবং ময়েশ্চার বা আর্দ্রতার প্রভাবে কী হয়, এই ফাঙ্গাইগুলো সহজেই গ্রো করে, মানে বৃদ্ধি পায়। এবং এর ফলে কী হয়, যে যখন স্কিনের যে ফোল্ড আছে, এই যে বগল বা পায়ের পাতার ভাঁজ, এই সমস্ত জায়গাতে এগুলো থেকে যায় এবং তারা গ্রো করে এবং এই রোগগুলো সৃষ্টি করে। রিং ওর্মস আর জেনারেলি অ্যাকোয়ার্ড ফ্রম সয়েল or by using towels, clothes or even the comb of infected individual। রিংওয়ার্ম বিশেষ করে মাটি থেকে বিভিন্ন এই যে ছত্রাকগুলো আছে সেগুলো থাকতে পারে, সেখান থেকে অ্যাটাক হতে পারে, বা কোনো মানুষ আগে থেকে অ্যাটাক হয়ে আছে তার যদি ব্যবহৃত তোয়ালে বা জামা কাপড় বা চিরুনি এগুলো যদি ব্যবহার করা যায়, তো সেখান থেকে সুস্থ মানুষের দেহে এটা ছড়িয়ে পড়তে পারে। তো এখানে রিংওয়ার্মের যে ছবি দেওয়া আছে কীভাবে স্কিনকে অ্যাফেক্ট করছে, ড্রাই স্কেলেশন দেখতে পাচ্ছ, এগুলো অনেক চুলকানি সৃষ্টি হয়। এবং বিশেষ করে কোন কোন জায়গাতে এটা বেশি দেখা যায়, বিভিন্ন গ্রয়েন এবং টোজ রিজিয়ানে যেখানে ভাঁজ থাকে। কিসে গ্রো করে, হিট এবং ময়েশ্চার, তাপ এবং আর্দ্রতায় বেশি এটা গ্রো করে। Maintenance of personal and public hygiene is very important for prevention and control of many infectious disease। এই যে রোগগুলো আছে এদেরকে মেনটেন করার জন্য, এদেরকে কন্ট্রোল করার জন্য এবং প্রিভেন্ট করার জন্য, প্রিভেন্ট মানে প্রতিরোধ, সম্পূর্ণরূপে বিনাশ, আর কন্ট্রোল মানে প্রতিরোধ মানে সেটা শেষ হবে না কিন্তু তার যে এফেক্ট সেটাকে কন্ট্রোল করা, সেটা নিয়ন্ত্রণে আসা। তো এর জন্য কী করতে হবে, বিভিন্ন রকমের হাইজেনিক অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। পাবলিক হাইজিন এবং পার্সোনাল হাইজিন দুটোই, মানে নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, আশেপাশের পরিবেশকেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। মেজার্স ফর পার্সোনাল হাইজিন, তো পার্সোনাল হাইজিনের মধ্যে কী কী আছে, কিপিং দ্য বডি ক্লিন, বডিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, প্রতিদিন স্নান করতে হবে, সবসময় পরিষ্কার থাকতে হবে। কনজাম্পশন অফ ক্লিন ড্রিঙ্কিং ওয়াটার, পরিষ্কার জল পান করতে হবে। ফুড, ভেজিটেবল, ফ্রুটস, পরিষ্কার খাবার, সবজি, ফলমূল খেতে হবে। পাবলিক হাইজিনের মধ্যে কী কী আছে, প্রপার ডিসপোজাল অফ ওয়েস্ট অ্যান্ড এক্সক্রিটা, এই যে বিভিন্ন বজ্র পদার্থ আছে সেগুলো সঠিক জায়গাতে, কোনো একটা নির্জন জায়গাতে রাখতে হবে। পিরিয়ডিক ক্লিনিক অ্যান্ড ডিসইনফেকশন অফ ওয়াটার রিজার্ভার,
তো এই যে যে জায়গাতে জল জমে আছে সেগুলোকে নিয়মিত পরিষ্কার করতে হবে যাতে সেখানে মশা গ্রো করতে না পারে। পুলস, তারপর সি পুলস, ট্যাঙ্কস অ্যান্ড অবজার্ভিং স্ট্যান্ডার্ড। তো এখানে জলের যে রিজার্ভারগুলো, যে পুলস আছে, সি পুলস আছে, সেস পুলস আছে, ট্যাঙ্ক আছে, যেখানে জল জমা থাকে সেগুলোকে, অ্যান্ড অবজার্ভিং স্ট্যান্ডার্ড প্র্যাকটিস অফ হাইজিন ইন পাবলিক ক্যাটারিং। এবং যখন পাবলিক ক্যাটারিং যখন থাকবে, গ্যাদারিং থাকবে, সেখানেও হাইজিন মেনটেন করতে হবে। দিস মেজার্স আর পার্টিকুলারলি এসেন্সিয়াল হোয়ার দ্য infectious agents are transmitted through food and water such as typhoid, amoebiasis, ascariasis। তো টাইফয়েড, অ্যামিবিওসিস, অ্যাসকেরিয়াসিস এখানে কি, এগুলো কি খাবারের মাধ্যমে, জলের মাধ্যমে বাহিত হচ্ছে। তো এই রোগেরগুলোর জন্য এইভাবে পাবলিক হাইজিন মেনটেন করতে হবে। In cases of airborne disease such as pneumonia, common cold, in addition to the above measure, তো যদি বাতাসবাহিত রোগ হয় যেমন নিউমোনিয়া, কমন কোল্ড, তো এগুলোর ক্ষেত্রে কী হবে, এগুলোকে প্রিভেন্ট করার জন্য, কন্ট্রোল করার জন্য আগে ওপরে যেগুলো বলা হয়েছে সেগুলো তো করতে হবেই, তার পাশাপাশি আরও কী করতে হবে, কন্ট্যাক্ট উইথ দ্য ইনফেক্টেড পারসন অর দেয়ার বিলঙ্গিং শুড বি অ্যাভয়েডেড। যে আক্রান্ত হয়েছে তার থেকে দূরে থাকতে হবে, তার সঙ্গে টাচ করা যাবে না। ফর ডিজিজেস সাচ অ্যাজ ম্যালেরিয়া, ফাইলেরিয়াসিস দ্যাট আর ট্রান্সমিটেড থ্রু ইনসেক্ট ভেক্টর, the most important measure is to control or eliminate the vector and their breeding places। তো এই যে ম্যালেরিয়া, তারপর ফাইলেরিয়াসিস বা অ্যামিবিওসিস, এই যে রোগগুলো, এই রোগগুলো ভেক্টরের মাধ্যমে হয়, মশার মাধ্যমে এগুলো বাহিত হচ্ছে, মাছের মাধ্যমে বাহিত হচ্ছে। তো এই যে ভেক্টরগুলো আছে এগুলো যাতে, এগুলোকে কন্ট্রোল করতে হবে, এদেরকে এলিমিনেট করতে হবে পুরোপুরি। যে জায়গায় এরা গ্রো করছে সেই জায়গাটাকে সম্পূর্ণরূপে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে যাতে গ্রো করতে না পারে। This can be achieved by avoiding stagnation of water in and around residential area। তো যেখানে আমরা বসবাস করছি তার আশেপাশে যাতে জল জমতে না পারে সেটা দেখতে হবে। রেগুলার ক্লিনিং অফ হাউসহোল্ড কুলার, এবং যে কুলার আছে সেগুলোকে ক্লিন করতে হবে। মসকিউটো নেট ব্যবহার করতে হবে। ফিশেস যেমন গ্যাম্বোসিয়া ইন পন্ডস দ্যাট ফিড অন মসকিউটো লার্ভা, তারপর গ্যাম্বোসিয়া মাছ, এটা ছেড়ে দিতে হবে। কিছু কিছু মাছ যেগুলো যেগুলোকে মশাকে খায় তাদেরকে ছেড়ে দিতে হবে। স্প্রেইং অফ ইনসেকটিসাইড ইন ডিচেস, তারপর ইনসেকটিসাইড যারা ইনসেক্টকে খেয়ে ফেলে সেই সমস্ত কেমিক্যালসগুলোকে স্প্রে করতে হবে। ড্রেনেজ এরিয়াজ অ্যান্ড সম্প, তো যে সমস্ত এরিয়াতে এগুলো থাকে সেগুলো, সেই জায়গাতে ইনসেকটিসাইড স্প্রে করতে হবে। ইন অ্যাডিশন ডোরস অ্যান্ড উইন্ডো শুড বি প্রোভাইডেড উইথ ওয়্যার মেশ টু প্রিভেন্ট দ্য এন্ট্রি অফ মসকিটো। ওয়্যারমেস অর্থাৎ যে দরজা জানলাতে ওয়্যারমেস লাগাতে হবে যাতে সেখানে মশা প্রবেশ করতে না পারে। সাচ প্রিকশন হ্যাভ বিকাম মোর ইম্পর্টেন্ট স্পেশালি ইন দ্য লাইট অফ রিসেন্ট ওয়েডস্প্রেড ইনসিডেন্ট অফ দ্য ভেক্টরবর্ন অ্যাডিস মসকিউটো ডিজিজ লাইক ডেঙ্গু, চিকুনগুনিয়া ইন মেনি পার্টস অফ ইন্ডিয়া। তো ডেঙ্গু, চিকুনগুনিয়া এই যে রোগগুলো আছে এটা অ্যাডিস মসকিউটো বাহিত করে, এখানে অ্যাডিস মসকিউটো ভেক্টর হিসেবে কাজ করে। এই রোগগুলো খুব দ্রুত ছড়িয়ে পড়ছে এবং খুব বেশি পরিমাণে দেখা যাচ্ছে এখন বর্তমানে, তাই এগুলোকে কন্ট্রোল করতে হবে। দ্য অ্যাডভান্সমেন্ট মেড ইন বায়োলজিক্যাল সায়েন্স হ্যাভ আর্মড আস টু এফেক্টিভলি ডিল উইথ মেনি ইনফেকশাস ডিজিজ। তো বায়োলজিক্যাল সায়েন্সে অনেক অ্যাডভান্সমেন্ট হয়ে গেছে, অনেক উন্নত হয়ে গেছে, যার ফলে এগুলো সহজে আমরা এখন ডিল করতে পারি এই সমস্ত ডিজিজের বিরুদ্ধে। The use of vaccine and immunization program have enabled us to completely eradicate a deadly disease like smallpox। যেমন ভ্যাকসিনের মাধ্যমে বা ইমিউনাইজেশনের মাধ্যমে একটা ডেডলি ডিজিজ, মানে যার মাধ্যমে অনেক মানুষ মারা গেছিলো, সেই স্মল পক্স সম্পূর্ণরূপে সেটাকে নিরাময় করা গেছে, সম্পূর্ণরূপে সেটা পৃথিবী থেকে তাড়ানো গেছে, সেটাকে দূর করা গেছে। এ লার্জ নাম্বার অফ অদার ইনফেকশাস ডিজিজ like polio, diphtheria, pneumonia, tetanus have been controlled to a large extent by use of vaccine। এবং ভ্যাকসিনের ইউজ করার মাধ্যমে পোলিও, ডিপথেরিয়া, নিউমোনিয়া, টিটানাস এটাকে অনেকটাই নিয়ন্ত্রণ করা গেছে, নয়তো প্রাচীনকালে তো এগুলো মহামারীর আকার ধারণ করতো। বায়োটেকনোলজি অ্যাবাউট হুইচ ইউ উইল লার্ন ইন চ্যাপ্টার 10 ইজ অ্যাট দ্য ভার্জ অফ মেকিং অ্যাভেলেবল নিউয়ার অ্যান্ড সেফার ভ্যাকসিনস। বায়োটেকনোলজি যেটা আমরা পরবর্তীকালে চ্যাপ্টারে ভালো করে পড়বো, সেটা ইউজ করার মাধ্যমে কী হয় যে নতুন নতুন আরও ভালো সেফ ভ্যাকসিন আবিষ্কার করা যাচ্ছে। ডিসকভারি অফ অ্যান্টিবায়োটিক্স অ্যান্ড ভ্যারিয়াস আদার ড্রাগস হ্যাভ অলসো এনেবলড আস টু এফেক্টিভলি ট্রিট ইনফেকশাস ডিজিজ। তাছাড়া অ্যান্টিবায়োটিক আবিষ্কার, বিভিন্ন ড্রাগসের আবিষ্কার,
এটাও আমাদের বিভিন্ন যে ডিজিজ আছে সেগুলোকে কিওর করতে সাহায্য করছে বা ট্রিট করতে সাহায্য করছে। তো এখানেই শেষ হলো সেকেন্ড ভিডিওটা। বাকি এর পরের পার্ট হচ্ছে ইমিউনিটি, যেটা পরবর্তী পার্টে পড়ানো হবে। তো আশা করছি তোমরা ভিডিওটি বুঝতে পেরেছো, প্রত্যেকটা লাইন প্রত্যেকটা ওয়ার্ড বোঝানো হয়েছে। তো তোমরা ভিডিওটিকে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কোনো সমস্যা থাকলে কমেন্টে জানাও, আর তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওটিকে শেয়ার করো যাতে তারাও উপকৃত হতে পারে। থ্যাংকস টু এভরিওয়ান।